Please subscribe my channel and press the bell icon for latest video notification. হ্যালো বন্ধুরা, আশা করছি সকলেই ভালো আছো। আজকের ক্লাসটি আমাদের গড় বা এভারেজের দ্বিতীয় ক্লাস। এই ক্লাসে আমি গড়ের অনেকগুলি অঙ্ক শর্ট ট্রিক্সের মাধ্যমে সমাধান করে দেখাবো। তোমরা যদি আমাদের গড়ের পার্ট 1 ভিডিওটি না দেখে থাকো তবে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে সেটি দেখে নিও। প্রথমে প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। 10 জন লোকের গড় বয়স 1 বছর বৃদ্ধি পায় যখন 24 বছর বয়সের একজনের পরিবর্তে অপর একজনকে নেওয়া হয়। নতুন ব্যক্তির বয়স কত? এখানে দেখো মোট লোকসংখ্যা অপরিবর্তিত আছে। প্রথমে 10 জন ছিল, সেখান থেকে একজন চলে যায় এবং তার পরিবর্তে অন্য একজন যোগ দেয়। তো মোট লোকসংখ্যা এখনও 10 জনই আছে। তাহলে গড় বয়স 1 বছর বৃদ্ধি পেল কেন? এটি আমাদের বুঝতে হবে। গড় বয়স 1 বছর বৃদ্ধি কেন পেল? যে লোকটি গেছে তার বয়স ছিল 24 বছর, তার পরিবর্তে যে এসেছে তার বয়স নিশ্চয়ই 24-এর চেয়ে বেশি। তার বয়স বেশি, সেই জন্যই গড় বয়স আমাদের বৃদ্ধি পেয়েছে। 24-এর চেয়ে কত বেশি? তো 24-এর চেয়ে বেশি, সেই জন্য আমি 24-এর পরে প্লাস দিয়ে রাখলাম। এবার দেখব কত বেশি। এখানে দেখো 10 জন লোকের গড় বয়স 1 বছর বৃদ্ধি পেয়েছে, তাহলে মোট বয়স কত বৃদ্ধি পেয়েছে? গড় বয়সকে সংখ্যাটি দিয়ে গুণ করলে মোট বয়স পেয়ে যাব। তাহলে মোট বয়স বৃদ্ধি পেয়েছে 10 × 1, তাহলে 10 বছর। তাহলে যে 10 জন লোক ছিল তাদের মোট বয়স বৃদ্ধি পেয়ে গেছে 10 বছর। তা নিশ্চয়ই যে লোকটি গেছে তার থেকে যে লোকটি এসেছে তার বয়স 10 বছর বেশি। তাহলে নতুন ব্যক্তির বয়স হবে 24 + 10 34। 5টি সংখ্যার গড় 17। আরও একটি সংখ্যা যুক্ত হলে সংখ্যাগুলির গড় 2 বেড়ে যায়। নতুন সংখ্যাটি কত? এখানে দেখো প্রথমে সংখ্যা ছিল 5টি। 5টি সংখ্যার গড় ছিল 17। তার গড় থেকে প্রথমে আমরা সমষ্টি বের করে নেব। 5টি সংখ্যার সমষ্টি কত ছিল? গুণ করে নিতে হয়। তো প্রথমে 5টি সংখ্যা সমষ্টি ছিল 85, পরে আরও একটি সংখ্যা যুক্ত হয়। তো এখন মোট সংখ্যা 6টি। যুক্ত হওয়ার পর সংখ্যাগুলির গড় 2 বৃদ্ধি পায়। তাহলে আগে গড় ছিল 17, এখন গড় হবে 17 + 2 19। এখন 6টি সংখ্যার সমষ্টি কত? 114। প্রথমে যে 5টি সংখ্যা ছিল তাদের সমষ্টি 85 এবং এখন যে 6টি সংখ্যা হলো নতুন সংখ্যাটিকে নিয়ে তাদের সমষ্টি হচ্ছে 114। তাহলে নতুন সংখ্যাটি কত হবে? 114 - 85 29। এই অঙ্কটি আর একটি বিকল্প পদ্ধতিতেও সহজে সমাধান করা যায়। বিকল্প পদ্ধতিটি এবার বলি। এখানে দেখো 5টি সংখ্যার গড় ছিল 17। নতুন যে সংখ্যাটি যুক্ত হয়েছে তার ফলে গড় 2 বৃদ্ধি পেয়েছে। যেহেতু গড় বৃদ্ধি পেয়েছে সেহেতু নতুন সংখ্যাটি 17 থেকে বড়, সেই জন্য 17 পর আমি প্লাস সাইনটা ব্যবহার করছি। এটা বৃদ্ধি হয়েছে তাই প্লাস, যদি কমে যেত বা হ্রাস পেত তাহলে এটি মাইনাস সাইন ইউজ করতাম। এবার দেখো মোট কতটা বৃদ্ধি পেয়েছে। এখন সংখ্যা হচ্ছে মোট 6টি এবং গড় বৃদ্ধি হচ্ছে 2, তাহলে মোট বৃদ্ধি কত হবে? 6 × 2 অর্থাৎ 12। তাহলে নতুন সংখ্যাটি কত হবে? 17 + 12 = 29। এরপর তৃতীয় প্রশ্নে দেওয়া আছে 12টি সংখ্যার গড় 9। যদি প্রতিটি সংখ্যার সাথে 2 গুণ করে 4 যোগ করা হয় তবে নতুন 12টি সংখ্যার গড় কত হবে? এখানে দেখো প্রতিটি সংখ্যার সঙ্গে 2 গুণ করা হয়েছে এবং 4 যোগ করা হয়েছে।
তাহলে যেটা আমাদের গড় ছিল তার সঙ্গেও আমরা 2 গুণ করে 4 যোগ করে নেব, নতুন সংখ্যাগুলির গড় পেয়ে যাব। উত্তর হয়ে যাবে 9 গুণিত 2 যুক্ত 4, তার নতুন গড় হবে 22। পাঁচ জনের নম্বর লেখার সময় 45-এর পরিবর্তে 55 লেখায় ভুল গড় হলো 52, প্রকৃত গড় কত? প্রশ্নটি ভালো করে বোঝো। 5 জনের নম্বর যখন লেখা হচ্ছিল তখন একজনের নম্বর 45 ছিল, তার পরিবর্তে ভুল করে 55 লেখা হয়ে গেছে, সেই জন্য ভুল গড় হয়েছে 52। প্রকৃত গড় কত হবে? 5 জনের ভুল গড় কত হয়েছে? 52। তাহলে 5 জনের ভুল সমষ্টি কত? সমষ্টি কত পাবো আমরা? 260। তাহলে 5 জনের ভুল সমষ্টি হচ্ছে 260। এই সমষ্টির মধ্যে কত বেশি ধরা হয়েছে? দেখো 45-এর পরিবর্তে 55 লেখা হয়ে গেছে, তাহলে এখানে কত বেশি নেওয়া হয়েছে? 45 থেকে 10 বেশি নেওয়া হয়েছে। 10 বেশি নেওয়ার ফলে আমাদের সমষ্টি এসেছে 260। তাহলে প্রকৃত সমষ্টি কত হবে আমাদের? প্রকৃত সমষ্টি এই 260 থেকে আমরা 10 বিয়োগ করে দিলে পেয়ে যাব। তাহলে 45 এর পরিবর্তে 55 নেওয়া হয়েছিল, অর্থাৎ 10 বেশি নেওয়া হয়েছিল। তার সমষ্টি থেকে আমরা 10 বিয়োগ করে দিলে আমরা প্রকৃত সমষ্টিটা পাবো। তাহলে আমাদের প্রকৃত সমষ্টি হবে, 5টি সংখ্যার প্রকৃত সমষ্টি হবে 250। তাহলে 5 জনের মোট নম্বর হচ্ছে 250। তা 5 জনের প্রকৃত গড় নম্বর কত হবে? 250। মোটকে সংখ্যাটা দিয়ে ভাগ করতে হয় বাই 5। তাহলে 5 জনের মোট গড় বা 5 জনের প্রকৃত গড় হবে 50। এটিকেও একটি বিকল্প পদ্ধতিতে সমাধান করা যায়, সেটিও আমি দেখাচ্ছি। এখানে দেখো আমাদের সংখ্যাটি 55 নেওয়া হয়েছে, কার পরিবর্তে? 45-এর পরিবর্তে। তাহলে বেশি নেওয়া হয়েছে কত? 10 বেশি নেওয়া হয়েছে। তাহলে 5টি সংখ্যা, 5টি নাম্বার ছিল 5 জনের, মোট 5 জনের নম্বর বেশি নেওয়া হয়েছে 10। 5 জনের মোট নম্বর বেশি নেওয়া হয়েছে 10। তাহলে গড় নম্বর কত বেশি নেওয়া হয়েছে? তাহলে মোট যদি 10 বেশি নেওয়া হয় তাহলে গড় বেশি নেওয়া হবে 10 বাই 5। তাহলে গড় 2 বেশি নেওয়া হয়েছে। গড় 2 বেশি নেওয়ার ফলে ভুল গড় হয়েছিল 52। তাহলে যদি 52 থেকে আমরা 2 বাদ দিয়ে দিই তাহলে আমরা প্রকৃত গড় পেয়ে যাব। তাহলে প্রকৃত গড় কত হবে? 52 মাইনাস 2 অর্থাৎ 50। তোমাদের যে ট্রিক্সটি ভালো লাগবে তোমরা সেই ট্রিক্সটি সমাধান করবে। এর পরের প্রশ্ন, 5টি পর্যবেক্ষণের গড় 40, পরে দেখা গেল 85-র পরিবর্তে 35 নেওয়া হয়েছে, আসল গড় কত হবে? এটিও আমি দুটি ট্রিক্সেই করে দেখাচ্ছি। প্রথমে দেখো 100টি পর্যবেক্ষণের গড় ছিল 40, তাহলে মোট কত ছিল? মোট ছিল 4000। এখানে 85-র পরিবর্তে 35 নেওয়া হয়েছে, 85-র পরিবর্তে 35 নেওয়া হয়েছে, তাহলে মোট কম নেওয়া হয়েছে। 85-র পরিবর্তে 35 নেওয়া হয়েছে, অর্থাৎ 50 নম্বর কম নেওয়া হয়েছে। তাহলে আমাদের 100টি পর্যবেক্ষণের যে সমষ্টি আমরা 4000 পেয়েছিলাম সেটি প্রকৃত সমষ্টি নয়, সেটি প্রকৃত সমষ্টির চেয়ে 50 কম। তাহলে এর সঙ্গে আমরা 50 যোগ করে নেব, তাহলে আমরা প্রকৃত সমষ্টি পেয়ে যাব। প্রকৃত সমষ্টি কত? 4050। তাহলে 100টি পর্যবেক্ষণের প্রকৃত সমষ্টি হচ্ছে 4050। তাহলে 100টি পর্যবেক্ষণের প্রকৃত গড় কত হবে? একে 100 দিয়ে ভাগ করে দেবো। তাহলে 4050কে আমরা 100 দিয়ে ভাগ করে নেব। 40.5 এটি উত্তর হবে। এটিকে আমরা বিকল্প পদ্ধতিতে করি। এখানে দেখো আমাদের 100টি
পর্যবেক্ষণের মোট কত কম নেওয়া হয়েছে? 85 থেকে 35। 85 জায়গায় 35 নেওয়া হয়েছে, তো কম নেওয়া হয়েছে 50। 100টি পর্যবেক্ষণে মোট কম নেওয়া হয়েছে 50। তাহলে গড়ে কত কম নেওয়া হয়েছে? 50কে 100 দিয়ে ভাগ করে দেবো। গড়ে কম নেওয়া হয়েছে 0.5। 0.5 কম নেওয়া হয়েছে গড়। তো প্রকৃত গড় হবে কি? এই যে ভুল গড় তার থেকে 0.5 বেশি। প্রকৃত বা আসল গড় হবে যে ভুল গড় তার থেকে 0.5 বেশি। অর্থাৎ এখানে প্রকৃত গড় হবে 40 প্লাস 0.5 সমান 40.5। বর্তমানে রাম ও তার 2 কন্যার গড় বয়স 25 বছর। 5 বছর আগে 2 কন্যার গড় বয়স ছিল 10 বছর। যদি 2 কন্যার বয়সে পার্থক্য 6 বছর হয়, তবে বর্তমানে রামের বয়স কত? আচ্ছা দেখো, বর্তমানে রাম এবং তার 2 কন্যা মানে মোট 3জনের গড় বয়স হচ্ছে 25 বছর। এই 3 জনের মোট বয়স কত এখন? মোট বয়স 75 বছর। 5 বছর আগের কথা বলা হয়েছে। 5 বছর আগে 2 কন্যার গড় বয়স 10 বছর ছিল। 5 বছর আগে 2 কন্যার গড় বয়স 10 বছর ছিল। তাহলে 5 বছর আগে 2 কন্যার মোট বয়স কত ছিল? 20 বছর। 5 বছর আগে 2 কন্যার মোট বয়স ছিল 20 বছর। এখন 2 জনের বয়সই 5 করে বৃদ্ধি পেয়েছে। তো এখন তাদের মোট বয়স কত বর্তমানে? মোট বয়স হচ্ছে 30 বছর। বর্তমানে রামের 2 কন্যার মোট বয়স 30 বছর। বর্তমানে 3 জনের মোট বয়স 75 বা 75 বছর এবং রামের 2 কন্যার মোট বয়স 30 বছর। তাহলে রামের বয়স কত হবে? 75 মাইনাস 30। রামের বয়স হবে 75 মাইনাস 30, 45 বছর। 45 বছর। তাই রামের বর্তমান বয়স 45 বছর। এখানে 2 কন্যার বয়সের পার্থক্য 6 বছর, এই যেটি দেওয়া আছে সেটা তোমাদের কনফিউজ করার জন্য।